সম্প্রদায় দা ও বা বিক্রেতা কি দাবা করছে বা করিও মারে ডাইরেক্ট সাদানি লাগাই কাটার করবার লাগে আইছে পূর্বাঞ্চল না একটা নিউজ চ্যানেল আছে ওই চ্যানেলে হে কইছে হে আমার মার খল্লা কাটিয়া নিত আমার মা থানাতো গিয়া কইছে থানাত গিয়া কইছে বলে থানাত গিয়া কইছে আমার মার বলে খল্লা কাটি হে আনতো। এই মুহূর্তের একটা বিগ ব্রেকিং। গতকাল রাত আনুমানিক রাত 9টার সময় পাতারকান্দি টাউন ঈদগার সম্মুখে যে ছেলেটার অজ্ঞাত অবস্থা পাওয়া গেছিল, এই ছেলেটা গতকাল পাতারকান্দি তিফতি এলাকার সায়ারুন বেগম নামে এক মহিলারে দা দিয়া প্রাণে মারার চেষ্টা করছিল। অভিযোগ করছেন সায়ারুন্নেসা বেগমের ছেলে গিয়াসুদ্দিন জানাইছেন গতকাল রায় সায়ারুন্নেসার দোকানও আইয়া হে স্টিং খাওয়ার লাগি আইসলো। এরপরে স্টিং খাইয়া পয়সা দিছে না, এই পয়সা না দেওয়ার লাগি সায়ারুন্নেসাই বলে কইছেন আমার টাকাটা দিয়া যা। টাকাটা না দিয়া যাওয়ার লাগিয়া ছেলেটা সায়ারুন্নেসারে নিয়ে কালবাটর এখানে বলে মারধর করছে বলি এবং দাদি কুবাইছে বলি অভিযোগ করছেন সায়ারুন বেগমের ছেলে গিয়াসুদ্দিন। এরপরে তাড়াতাড়ি সায়ারুন বেগমরে পাতারকান্দি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে। এখান থেকে করিমগঞ্জ সিভিল হসপিটালে প্রেরণ করা হয়েছে। করিমগঞ্জ সিভিল হসপিটাল থেকে রেফার দেওয়া হয়েছে শিলচর মেডিকেল কলেজও। এখন বর্তমানে সায়ারুন বেগম শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বিস্তারিত ভিডিওখন আপনারা নাজিম ব্লগসে দেখক। সায়ারুন বেগমের ছেলে গিয়াসুদ্দিনে তান কিতা অভিযোগ করছেন। এখন আপনারা বিস্তারিত ভিডিওটা দেখিয়ে ভিডিওটা শেয়ার করে অন্যর কাছে দেখার সুযোগ দিবা, নতুন হলে পেজটারে ফলো করবা। এখন বিস্তারিত ভিডিও আপনারা দেখক। সায়ারুন বেগমের ছেলে গিয়াসুদ্দিনে কিতা অভিযোগ করছেন। ওই জায়গাতে এখানে হয়েছে মানে আমার মা আসলাই দোকানটাত বয়াত আমার মা সন্ধ্যাবেলা দোকানদারি কররা আর ছেলেটা খান থেকে আইসে আইয়া আমার মারে কইছে জিনিসপত্র দিবার লাগিয়া স্টিং খাইছে। এরপরে চিপস এসে তার মোটামুটি 60-70 টাকার জিনিস লইছে। লোয়ার পরে আমার মা বার হয়েছেন বারোইয়া মানে টেকা দেন না ইসলামী করে। আমার মা দোকান থেকে বাড়িয়া কইছেন বাবারে টেকা দেস না কোয়ার পরে কইছে দিয়ার তবে দিয়ার তো কইও হে একটু সামনেও কালফাটর ইকানে গেছে ও কালফাটর ইকান থেকে বাইরে গেছে যার কে ইয়ে করিয়া আমার মা দৌড়াইয়া গিয়া দৌড়াত লাগছেন তার ওই বেটা ওই শুনিয়া যা রে আমার টেকা দিয়ে যাস না দিয়ে যাস না কইতেও হে সম্প্রদায় দা ও বা বিক্রেতা কি দাবা করছে বা করিও মারে ডাইরেক্ট সাদানি লাগাই ওই আমি দেখছি আমার আইয়া দেখছি আমার মা ওইখানে ফালাইল মানে ব্লাড বাইরর আমার মা ও মাই আমার কেউ নাইনি রে কইত্রা পরে যাই হোক আমার মারে আমরা দরিয়া লগে লগে হসপিটাল লইয়া গেছি। হসপিটাল যাওয়ার পরে ও ছেলেটারে গিয়া পাবলিকে দর্শন এই ঈদগার সামনে পাতারকান্দি ঈদগার সামনে দর্শন পাবলিকে দরিয়া তারে আটকে রাখছেন। আর রাখার পরে আমার মা মোটামুটি আমরা এতটুকু যাইতে আসি তারে ওইখানে ফেলাইল মানে ওইখানে মানুষে বেরিয়া লইয়া বুয়াত আর আমার মারে লইয়া আমরা হসপিটাল যাইয়া আর যাতে আমার ভাই আরো দোকান আপনার মার নাম কি? আমার মার নাম সায়ারুন বেগম। এখন কই আছেন? এখন আমার মা বর্তমানে খুব অবস্থা খারাপ, বর্তমানে শিলচর মেডিকেল হসপিটালে আছেন। আচ্ছা মেডিকেল কোনো রিপোর্ট কিছু? মেডিকেলের রিপোর্ট আছে আমরা টাইম এভরিথিং আছে। আচ্ছা আর আমার মার বর্তমানে এই ওবাদি মারছে একটা সেদ খানোর ভিতরে দি হুং হামাই গেছে আর 13-14 গাই সিলাই হইব আর পাওতে একটা 2-3টা সেদ মারছে মারিয়া ফালাইয়া গেছে কি পরে দিয়ে আমরা মারে লইয়া মেডিকেল বর্তমানে আছি। যে ছেলে মারছে তার নাম কিটা কইতে পারবা? তার নামটা আমি জানি না। তার বাড়ি কই? বাড়িগ্রাম। এখানে ঠান্ডা খাওয়ার লাগি আইছে। ঠান্ডা খার এরপরে স্টিং আইছে ওটা লাগা খার মানে মোটামুটি মাটার করবার লাগি আইছে। পূর্বাঞ্চল না একটা নিউজ চ্যানেল আছে ওই চ্যানেলে হে কইছে হে আমার মার খল্লা কাটিয়া নিত। আমার মা তো বয়স্ক মানুষ, তার লগে তো পুরানা কোনো লাগো না। আপনি পূর্বাঞ্চলে শুনছেন? ও পূর্বাঞ্চল নিউজও শুনছি যে আমার মারে হে খল্লা কাটিয়া নিত। আমার মা বয়স্ক মানুষ, আমার মার তো তার লগে কোনো মায়ের দরবার এসে কিচ্ছু নাই। থানাত গিয়া কইছে আমার মার বলে খল্লা কাটি হে আনতো। আপনারা যদি জিও করুন না কিতা করুন না বাদে আমার মার থানাতে গিয়া হে আইয়াও আমার মারের তো সেদাইয়া খল্লা কাটিয়া লইয়া গেছিল কি। আমরা যদি হইতাম না কয়েকজন আমরা বাড়ির আশেপাশে মানুষে আইয়া যদি তারা আমার মারে জিও করতাম না তো আমার মা এখানে আমরা লাশ আজকে আমরা দাফন করতে লাগবো। আচ্ছা আপনার নামটা কিটা কইবা? আমার নাম গিয়াসুদ্দিন। এরপরে আমার মার কানো সোনা নিচে গিয়া টান দিয়া সোনা নিচে গিয়া তো কানোর সোনা এই যে জায়গা পড়ছে বর্তমানে যে দোকান আপনার কথা কইটা এই জায়গার নাম কিটা? এই জায়গার নাম হইল বাজারঘাট। তৃপ্তি বাজারঘাট। আচ্ছা ঠিক আছে, আপনি কিটা কইবা? আমার ভাই একটা অভিযোগ রইল গিয়া আমি যে বেটি কালকে যে দাদি কুবানি হয়েছে ও বেটির দামান দাবি আমার একটা ভিডিওত মাথায় লিখা পূর্বাঞ্চলে শোনা গেছে যে আমিও মারিতে আসছিলাম আর আমি অলরেডি আসলাম বদরপুর। আমি আইয়া মানে পেশেন্ট দেখার চান্স পাইছি না, আমি শিলচর গিয়ে দেখছি আমার মাঠটা কিলে উঠিলাম নিজেও করতে পারি না।
আমি আসলাম বদরপুর। আপনার অভিযোগ ওটা? আমার ওটা অভিযোগ। আচ্ছা, আর কেউ কিছু কইবেন? আর কিছু কর নাই, আমরা ট্রিটমেন্ট শেষ, আমরা মারে যাতে আমরা এখন মেডিকেল করাই, আর বর্তমানে আমরা আপনারা যদি আমরা খোয়া লাগে পরবর্তীতে আপনারা আরবার জানাই। ঠিক আছে। মানে এই ফুয়াটার অতি শাস্তি হইতো, পুলিশে নিয়ে অতি শাস্তি দিত তারে, যাতে আর ইলা সাহস পায় না জানি মানুষরে মারার। আজকে আমার মারে মারছে, আরেকদিন আর অন্য মেলুকরে মারতে পারে, তারে যাতে জেলও দিবার লাগিয়া, ওটাও আমরা দাবি। ঠিক আছে।